বিপিএল শেষ, বাংলাদেশ ক্রিকেট দল সরাসরি উড়াল দেবে পাকিস্তানের পথে, যেখানে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। তবে টুর্নামেন্টের আগে স্কোয়াড নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। সবচেয়ে বড় চমক লিটন দাসের বাদ পড়া এবং তার জায়গায় পারভেজ হোসেন ইমনকে দলে নেওয়া। লিটন দাসের অভিজ্ঞতা এবং সম্প্রতি ফর্ম বিবেচনায় অনেকেই এই সিদ্ধান্ত নিয়ে বিস্মিত। বিশেষ করে বিপিএলের দুর্দান্ত সেঞ্চুরির পর এই বিতর্ক আরও জোরালো হয়েছে। লিটন স্কোয়াড ঘোষণার ঠিক 6 ঘন্টা পরেই সেঞ্চুরি করে প্রমাণ করেছেন তিনি ফর্মে ফিরেছেন। অন্যদিকে ধারাবাহিকভাবে ব্যর্থ পারভেজ হোসেন ইমন। তাই বিসিবি 11 তারিখ পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকায় লিটনের প্রত্যাবর্তন এখন সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে। অধিনায়ক শান্তকে নিয়েও বিতর্ক কম নয়। নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব নিয়েও রয়েছে প্রশ্ন। ফর্মে না থাকায় তিনি ফরচুন বরিশালের একাদশ থেকেও বাদ পড়েছেন। ক্রিকেট ভক্তদের একাংশ শান্তর জায়গায় কোনো ফর্মে থাকা ব্যাটারকে দেখতে চায়। এছাড়াও রয়েছে ইনজুরির ঝুঁকি। সৌম্য সরকার সদ্য ইনজুরি থেকে ফিরেছেন। যদি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বা চলাকালে ইনজুরিতে পড়েন সৌম্য, তাহলে ওপেনিং পজিশন অনভিজ্ঞতার ঝুঁকিতে পড়বে। এটি লিটনকে ফেরানোর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠতে পারে। তো চলুন বাংলাদেশের নতুন চূড়ান্ত সম্ভাব্য স্কোয়াড দেখে নেই। নাম্বার 1, তামজিদ হাসান তামিম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2, সৌম্য সরকার, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3, পারভেজ হোসেন ইমন, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 4, নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক। নাম্বার 5, মুশফিকুর রহিম, উইকেটকিপার ব্যাটসম্যান। নাম্বার 6, মাহমুদুল্লাহ রিয়াদ, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 7, জাকির আলী অনিক, উইকেটকিপার ব্যাটসম্যান। নাম্বার 8, মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 9, তানজিম হাসান সাকিব, ফাস্ট বোলার। নাম্বার 10, তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 11, নাহিদ রানা, ফাস্ট বোলার। নাম্বার 12, রিশাদ হোসেন, লেগ স্পিনার। নাম্বার 13, মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার। নাম্বার 14, তাওহিদ হৃদয়, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 15, নাসুম আহমেদ, বামহাতি স্পিনার। নাম্বার 16, লিটন কুমার দাস, ওপেনিং ব্যাটসম্যান।